নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। শুভলিপির ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাই। এই দেখুন, কত বড় একটা চালতা গাছের ডাল কালকে রাত্রেবেলা ভেঙে পড়ে গেছে। সে এমনিতে কথায় বলে না, ফলের ভারে কোনো দিন গাছ পড়ে। তো এটা সত্যি সত্যি এত চালতা হয়েছে এই ডালটাতে, সেই ফলের ভারেতেই গাছের ডালটা ভেঙে পড়ে গিয়েছে। প্রতি ডালেতে মানে 5টা 6টা করে চালতা হয়ে রয়েছে, প্রতি ডগায় ডগায়। আর এই দেখুন, চালতা ঠিকরেও বাইরে পড়ে গিয়েছে। এখন চালতাগুলো খুব ভালো পুরুষ্ট হয়নি, কিন্তু প্রায় পুরুষ্ট হওয়ার মতো হয়ে গেছে। আর একটুখানি থাকলে ভালোভাবে পুরুষ্ট হয়ে যেত। তা আমি এখান থেকে 2-3টে চালতা নিয়ে নিলাম, নিয়ে আজকে চালতাগুলো আচার করি। ছেলেমেয়েরাও খেতে ভালোবাসবে। এই যে চালতাগুলোকে কিন্তু এইভাবে ছাড়িয়ে নিতে হবে। এই দেখেছেন, এই না ছাড়ালে কিন্তু এটা খেতে একদমই ভালো লাগবে না, তিতকুটি মতন হয়ে থাকবে। আর এই চালতা কিন্তু ছাড়ানো খুব একটা সহজ নয়, খুব স্লিপ করে। তাই মাঝে মধ্যে কিন্তু এটা কাপড়ে হাতটা মুছে নিতে হবে। যে কোনো একটা পরিষ্কার কাপড় ছাড়া আপনারা পাশে রাখবেন। আর এই ভিতরের এই বীজ এইগুলোকে একদম টেনে বের করে দিতে হবে। এই ছাড়াবার সময় বারবার করে কাপড় ছাড়ায় হাতটা মুছে নিতে পারলে হাতে এই স্লিপটা আর করবে না। আর খুব ধীরে সুস্থে কিন্তু এগুলোকে ছাড়াতে হবে, তাহলে হাতটা কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই ভিতরে যে দেখেছেন খোসাটা, এইটাকেও এইভাবে টেনে বেশ বের করে নিতে হবে। তবে কিন্তু চালতার আচারটা ঠিকঠাক মতন হবে আর খেতেও খুব ভালো লাগবে। দেখেছেন, এইভাবে সমস্ত চালতারা কিন্তু আমি ছাড়িয়ে নিলাম। আর তারপর ভালো করে পরিষ্কার করে জল দিয়ে এটাকে ধুয়ে পরিষ্কার করে নেবো। আর এটা এই শিলনোড়া নিয়েছি, এতে একটা একটা করে একটু থেঁতো করে নেবো। পুরোপুরি থেঁতবো না, অল্প অল্প করে একবার করে থেঁতো করে নেবো। এই থেঁতো করে নিলে কিন্তু তবে চালতাটা খুব সহজে সিদ্ধ হয়ে যাবে। আর এটা বেশ ভালো নরমও হয়ে যাবে তাড়াতাড়ি করে। আর তারপরে দেখুন, একটা একটা করে আমি এইভাবে শিলনোড়াতে থেঁতো করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হামানদিস্তার বাড়ি দিয়েও থেঁতো করে নিতে পারেন। আর এইগুলো চালতার আচার বলুন, চাটনি বলুন, বা শুধু নুন লঙ্কা দিয়ে মাখিয়ে খেতে খুবই ভালো লাগে। তা আমি আজকে ভাবছি যে আচার করব। আর যেহেতু আজকে মঙ্গলবার, সব কিছু রান্না আজকে আমার নিরামিষ হবে। আর শেষ পাতে একটু চালতার আচার করি বা চালতা চাটনি করি, যেটাই করি না কেন সেটা কিন্তু খেতে খুব ভালো লাগবে। এই টক ঝাল মিষ্টি আচারটা খেতে কার না ভালো লাগে। আর সব রকমের মশলা আমি গুছিয়ে নিয়েছি, এই তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর জিরে। এগুলো কিন্তু আমি একটু শুকনো খোলাতে ভেজে নেবো, নিয়ে তারপর এগুলোকে গুঁড়ো করে নেবো। এই দেখো, সকাল থেকে আমার রান্না হচ্ছে, উনুনে আগুনটা বেশ ভালো আছে। তাই কড়াইয়ের মধ্যে আমি এগুলোকে একটুখানি অল্প অল্প করে নাড়াচাড়া করে নিচ্ছি, দেখুন যেন মশলাটা পুড়ে না যায়। আর এখানে চিনি আর বাতাসা আমি একসাথে করে নিয়েছি এই চাটনিটা করবো বলে। এইভাবে শুকনো লঙ্কা, এটা শুকনো কাঠখোলাতে এইভাবে ভেজে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এটাকে কিন্তু বেশ ভালো করে মিহি করে বাটার দরকার নেই, একটু আদা বাটা মতন করে, আদা ভাঙা করে এটাকে নিতে হবে। আর এই মশলাটা কিন্তু যে কোনো আচার করার পক্ষে খেতে খুব ভালো লাগে। আর এদিকে দেখেছেন, উনুনটা আমার ভেঙে যাচ্ছে, বর্ষা যা হচ্ছিল, 2 দিন ধরে যে একটু রোদ্দুর হচ্ছে, আবার তাই আমি কাঠের জালে রান্নাটা করছি। ওই বর্ষাতে নিচে নামতেই পারছিলাম না। তারপর ওটা ভাজা হয়ে গেল, তারপর কড়াইতে আমি আবার একটু তেল দিয়ে দিলাম, দিয়ে তারপরে আবার এই চালতাটা দিয়ে একটু নুন একটু হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেবো। এটা করে একটু চাপা দিয়ে ভালো করে কষাতে হবে। আর এখন কিন্তু চিনি দেওয়া যাবে না, কারণ টকের সাথে কিন্তু এখন চিনিটা পড়লে এই চালতাটা একদমই সিদ্ধ হবে না, আর খেতে একদম ভালো লাগবে না। এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে একটু জল দেবো, দিয়ে একটু সিদ্ধটা বসিয়ে রেখে দেবো। এই চালতা দিয়ে কিন্তু অনেক রকমভাবে রান্না করা যায়। এই চালতা ডালও খাওয়া যায়, তারপরে এই চালতার আচারও খাওয়া যায়, চালতার চাটনিও খাওয়া যায়। এই দেখুন, এটা আমার নাড়াচাড়া করা হয়ে গিয়েছে। এবার অল্প একটু জল আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, দিয়ে এটা সিদ্ধটা হয়ে থাক কিছুক্ষণ। আর এরপরে আমি যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম, মশলাটা শিলে আমি বেটে নিচ্ছি। এই দেখুন, আদা বাটা করে বেটে নিয়েছি, বেশি মিহি করে বাটার এখানে প্রয়োজন নেই। আর এই মশলাটাই কিন্তু খেতে খুব ভালো লাগবে, টেস্ট লাগবে। আর ওদিকে আমার সিদ্ধটা হয়ে গিয়েছে, এরপরে আমি কিন্তু এর মধ্যে চিনি আর যে বাতাসাটা রেখেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দেবো। তার আচারটা কিন্তু করতে গেলে একটু সময় লাগবে, ধৈর্য ধরে করতে হবে। এই আগুনে নেভা উনুনে একদম বসিয়ে রাখতে হবে অনেকক্ষণ ধরে। আর না হলে যদি আপনারা গ্যাস ওভেনে করেন, তাহলে লো টু মিডিয়াম গ্যাসে আর অনেকক্ষণ ধরে বসিয়ে রাখতে হবে। আর তারপরে যেখানে মশলাটা করেছিলাম একটুখানি মশলাও আমি দিয়ে দিলাম, দিয়ে আবার আমি এটা চাপা দিয়ে রেখে দেবো। প্রায় 20 মিনিট মতন আমার এইভাবে ফোটাতে হবে। ফুটিয়ে ফুটিয়ে তারপর চিনিটাকে একদম লাল মতন হয়ে যাবে, তবে আচারটা পুরোপুরি সম্পূর্ণ হয়ে যাবে। দেখেছেন, এখনও কালারটা কিন্তু হলুদ হয়ে আছে। আর উনুনের আগুনটা আমার বেশ ভালোই জ্বলছে। প্রায় আধ ঘন্টা পরে আমি দেখেছেন, এই আগুনের উপর বসানো ছিল, ফিরে আসছি। ব্যাস হয়ে গেল আমার চালতার আচার। এই দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে একবার এইভাবে ট্রাই করবেন, দেখবেন কত সুন্দর খেতে লাগে। আজকে আবার নিরামিষ রান্নার পাশে শেষ পাতে খাবো চালতার আচার। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।